আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো নিভিয়ে জোরালো প্রতিবাদের ডাক দেন আরজিকরের চিকিৎসকরা। বুধবার রাতে শুধু কলকাতা শহর নয়, জেলায় জেলায় প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। এদিন সেই ছবি দেখা গেল বালুরঘাটেও। বালুরঘাটের অভিযাত্রী ক্লাব পাড়ায় আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মোমবাতি হাতে মিছিল করলেন সর্বস্তরের মানুষ। সারা রাজ্যের সাথে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অভিনব আন্দোলনে শামিল হলেন সাধারণ মানুষ। বুধবার রাতে একই ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং স্টাফরাও এদিন আন্দোলনে শামিল হন। হাসপাতালে মোমবাতি জ্বালিয়ে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা। আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে মাথা ভাঙায় হামলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো। আমরা মানববন্ধন করলাম, মারধরের কোনো ঘটনা ঘটেনি। কলকাতা থেকে রাজ্যের জেলায় জেলায় আরজিকরের নিহত মহিলা চিকিৎসকের যন্ত্রণাকে অনুভব করে রাতভর চলল আন্দোলন। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জে সমস্ত স্তরের মানুষজন রাত দখল করেন। এদিন রাতে রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে জমায়েত সর্বস্তরের পুরুষ মহিলা নির্বিশেষে। শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় মিছিল। রায়গঞ্জ শহর পরিক্রমা করে এই মিছিল শেষ হয় রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে। এরপর বিদ্রোহী মোড়ে চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। গান্ধী মূর্তির পাদদেশে গোটা রাত জাগলেন সকলেই। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এদিন বিক্ষোভ দেখান তারা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুবিচার চাইলেন প্রত্যেকেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে নাগরিক সমাজ। চিকিৎসক ধর্ষণ খুনে 1 ঘন্টা আলো নিভিয়ে রাজ্য জুড়ে জোরালো প্রতিবাদ দেখল গোটা বিশ্ব। অবিলম্বে নারকীয় ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তা দখল করে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের সাধারণ মানুষ। বালুরঘাট থানা মোড়ে মানববন্ধন, গান, পথনাটিকা, চিত্রাঙ্কনের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলল নাগরিক সমাজ। এবারও আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলেন রাজ্যপাল। রাজভবনের বাইরে মোমবাতি হাতে প্রতিবাদে শামিল এই প্রজন্মের কিশোরীরা, আর রাজভবনের ভেতরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজিকরের নৃশংসতা এবং তার পরবর্তী ঘটনার প্রবাহ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। অন্যদিকে কলকাতায় শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে নিদ্রাহীন রাত কাটিয়েছেন রাজ্যের মানুষ। আর সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়লেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গাড়ি থেকে নামার সময় ঋতুপর্ণাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। ঘটনার আকস্মিকতায় কিছুটা অস্বস্তিতে পড়েন তিনি। যদিও আমজনতার গো ব্যাক স্লোগান কিছুটা জোরালো হতেই গাড়ি থেকে নামার সাহস পাননি তিনি। গাড়ির ভেতরে কিছুক্ষণ কাটিয়ে এলাকা ছাড়েন ঋতুপর্ণা। আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে রাজ্যের সর্বত্র। বুধবার রাতে সারা রাজ্যে রাত দখলের ডাক দিয়েছিল প্রতিবাদীরা। এদিন রাতে মালদার চাঁচলেও প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন সব বয়সের মানুষ। চাঁচলের নেতাজি মোড়ে মানববন্ধন করার পর এক বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এদিন ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলেন প্রতিবাদী মানুষেরা। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। দিনটি শিক্ষক দিবস হিসেবে পরিচিত। গোটা দেশেই এই দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা হয়। একই ছবি রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হয় শিক্ষক দিবস। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন স্থানে অবস্থিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় আর জীবনাদর্শ এবং ভাবধারা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ অন্যান্যরা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদ এবং বিচার চেয়ে সারা বাংলার মতোই ধারাবাহিকভাবে প্রতিবাদ আন্দোলন চলল কালিয়াগঞ্জে। বুধবার রাতে সুকান্ত মোড়ে জমায়েত করার পরে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে শুরু হয় হাতে মোমবাতি নিয়ে মানববন্ধন কর্মসূচি। সর্বশেষে কবি সুকান্তর মূর্তিতে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শেষ করা হয়। আগামীতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হবে আন্দোলনকারীরা।